দেব না। যে বালিশে পর্যন্ত পিঠ ঠেকাতে পারবি না। সর্বনাশ করেছে। এই যে সামনে পেছন দিকে একবারে ছেঁকে ধরেছে একদম। এই কি হবে এখন? গাছে উঠে পড়তে পারলে বাবাজিরা সহজে নাগাল পাবে না আর। হ্যাঁ। পালানোর পথ নেই, ধরা তোমায় দিতেই হবে আজ। ও আগো, এ যে আকাশে বাতাসে চারিদিক থেকে ঘিরে ধরেছে গো। ওরে বাবা গো, কে আছো? এবারের মতো বাঁচিয়ে নাও গো। না গোপাল দাদা, ওই দামে কি ইলিশ হয়? হয় হয়, চেষ্টা করলেই হয়। সকাল সকাল গরিবের ওপর কি অত্যাচার শুরু করেছো গোপাল? আচ্ছা, দরদাম করাকে কি আজকাল অত্যাচার বলা হচ্ছে নাকি মন্ত্রী মশাই? ন্যায্য দামের চেয়ে কম দামে মাছ কিনছো, এটা কি ওর ওপর অত্যাচার নয়? হক কথা। এই দে রে, ওই ইলিশখানা দে দেখি, কত দাম ওটার? হ্যাঁ, যারা না মন্ত্রী মশাই। ব্যাস এইটুকু? আরে এত কম নিলে সংসার চালাবি কি করে রে? এই নে, 8 আনা রাখ। আরে ও গোপাল দাদা, তুমি কি নেবে গো? পুঁটি দিয়ে দে, গোপালের জন্য ওইটাই ঠিক আছে। বাজার তো নয় যেন আগুন। দাও, একটু জল দাও দেখি, খেয়ে প্রাণটা জুড়াই। পুঁটি মাছ কিনতেই এই অবস্থা, ইলিশ মাছ কিনতে বললে তবে কি করবে গো? হ্যাঁ? ইলিশ! ও মা গো, ইলিশের কথা শুনেই যে বিষম খেলে গো। এই জল খাও, জল খাও, জল খাও। উহ, আরে বাবা জীবন যে, তুমি কখন এলে? হ্যাঁ, এই তো বাবা এক্ষুনি এলাম। ও মা, এই বাবা জীবন যে, আর মিনুমা কোথায়? তাকে দেখছি না কেন? মিনু মিনু তো আসেনি আমার সঙ্গে, আমি একাই এসেছি। সে কি কথা? তাকে ওখানে ফেলে একা চলে এলে তুমি? সে তো আমায় ঝগড়া করে বাড়ি থেকে বার করে দিলে। হ্যাঁ, আমার তো আর যাওয়ার জায়গা নেই, তাই ভাবলাম যতদিন আপনাদের মেয়ের মেজাজ ঠিক হচ্ছে ততদিন আমি এখানেই বেশ করেছো বাবা, বেশ করেছো। এ তো তোমারই বাড়ি গো, তোমার যখন ইচ্ছা হয় তখন আসবে। হ্যাঁ, কিন্তু মিনুমা তো এমন করে না কখনো। সেটাই তো আমিও ভাবছি, কি যে হলো হঠাৎ করে। একসাথে থাকলে অমন একটু আধটু হয়। তুমি কিছু চিন্তা করো না বাবা, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আহা, তুমি এখানে দাঁড়িয়ে থাকলে কেন? যাও বাজার করে নিয়ে এসো। জামাই আমাদের কতদিন পর